হ্যালো, আমি রঞ্জিত কুমার ঘোষ আর আপনারা দেখছেন রঞ্জিত মনিটর ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কি করে পাসপোর্ট সাইজ ফটো এবং পাসপোর্ট সাইজ ফটোর ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়। এমনিও মাইক্রোসফট ওয়ার্ডে পাসপোর্ট সাইজ ফটো এবং তার ব্যাকগ্রাউন্ড তৈরি করা একটু জটিল, কিন্তু তার সত্ত্বেও আমি চেষ্টা করব আপনাদের দেখাতে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে পাসপোর্ট সাইজ ফটো এবং পাসপোর্ট সাইজ ফটো ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায় এবং সেটা কিভাবে প্রিন্ট করা যায়। চলুন কম্পিউটার স্ক্রিনে এমএস ওয়ার্ডে পাসপোর্ট ফটো এবং তার ব্যাকগ্রাউন্ড কিভাবে করা হয় চলুন দেখা যাক। এমএস ওয়ার্ড ক্লিক করবেন, এমএস ওয়ার্ড ওপেন হবে। ওপেন হওয়ার পর এটাকে ক্লিক করবেন, করার পর প্রথমে পেজ সাইজ নেওয়ার জন্য পেজ লেআউটে ক্লিক করবেন, সাইজে ক্লিক করবেন এবং একদম এই শেষের অপশানে ক্লিক করবেন। করার পর আপনি যে পেজটা পেজ সাইজে করবেন সেই পেজ সাইজ নিয়ে নেবেন। আমি এই পেজ সাইজটা নিয়ে নিয়েছি। ওকে করলে পেজ সাইজ চলে আসবে। এবার প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করব। ব্যাকগ্রাউন্ড করার জন্য ইনসার্টে ক্লিক করবেন, ইনসার্টে ক্লিক করার পর শেপ অপশানে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি যে কোনো শেপ নিতে পারেন, আমি এই শেপটা নিচ্ছি। নেওয়ার পর এবার চারদিকে আউটলাইন দেওয়ার জন্য এই শেপ আউটলাইনে ক্লিক করবেন, করার পর এখানে ক্লিক করবেন। এটা করলাম, করার পর এবার একটা ফটো আনতে হবে। ফটো আনার জন্য আপনি ইনসার্টে ক্লিক করবেন, পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করার পর আপনার যেখানে ফটো রাখা আছে সেই ফোল্ডার ওপেন করবেন। করার পর আমি এই ছবিটাকে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করবো, জন্য ইনসার্টে ক্লিক করলাম, করার পর চলে আসবে। এই ফটোটাকে আপনি এদিক ওদিক করতে পারবেন না। এই এটাকে করবার জন্য আগে আপনাকে ক্রপ করে নিচ্ছি। আমি আগে এটাকে করা যায়, কিন্তু আমি একে ক্রপ করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড ছবিটা পাসপোর্ট করার জন্য, পাসপোর্ট সাইজের মতো। এরকম সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। করার পর ছবিটা এদিক ওদিক করতে পারবেন না। আমি এক সাইডে করলাম ব্যাকগ্রাউন্ডটাকে, তারপর ছবির ওপর রাইট ক্লিক করলাম, করার পর এই ওয়েব টেক্সটে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করলাম। এবারে আপনি এই ছবিটা এদিক ওদিক করতে পারবেন, পেজের যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন। আমি এটা ব্যাকগ্রাউন্ডের ওপরে সেট করছি। এবার আপনি যদি চান দুটোকে, ব্যাকগ্রাউন্ড এবং ছবি দুটোকে আলাদা একসাথে সরাতে পারবেন না, তো সরাবার জন্য আবার আপনাকে এটাকে ঠিক জায়গায় সেট করার পর শিফট ধরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। এবার আপনি এটাকে সরাতে পারবেন পেজের যে কোনো জায়গায়। এবার এটাকে আপনি একটা, যদি মনে করেন পাসপোর্ট সাইজ ফটো করবো, একটা করতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই এত বড় পেজের মধ্যে আপনি কতগুলো পাসপোর্ট সাইজ ফটো করতে পারবেন। তার জন্য শিফট এবং কন্ট্রোল দেবে রেখে এটাকে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পর এবার আপনি এটাকে একটা একটা করেও করতে পারেন, কিন্তু আমি এটাকে একসাথে করবো, সেই জন্য আমি শিফট ধরে রেখে সমস্ত ফটোগুলোকে আর ব্যাকগ্রাউন্ডগুলোকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর কন্ট্রোল আর শিফট ধরে রেখে এটাকে ড্র্যাগ করলেই দেখুন চলে আসছে। এবার আমি এটাকে ঠিক পেজে একদম সাইজ করব। এটা পেজের সাইজ করার জন্য একে একে এগুলোকে সমস্ত ফটোগুলোকে শিফট ধরে সিলেক্ট করে নিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডগুলোকেও সিলেক্ট করে নিচ্ছি। এবার অ্যারো কির সাহায্যে অ্যাডজাস্ট করে নিচ্ছি। বাইরে ক্লিক করার পর এই দেখুন এই ফটোগুলো আগুপিছু হয়ে গেছে।
সেই জন্য ফটোতে ক্লিক করে অ্যারো কি দিয়ে আপনি ঠিক সেট করে নেবেন। এরমভাবে সমস্ত ফটোগুলোকে সেট করে নেবেন। ঠিক এই ফটো তিনটে তিনটে ফটোই এক সাইড হয়ে গেছে, এই জন্য তিনটে ফটোকে ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে আমি কিবোর্ডের অ্যারো কি দিয়ে ঠিক সাইজ করে দিলাম। আপনারা একবার ফাইনাল প্রিন্ট দেওয়ার আগে একবার ভালো করে দেখে নেবেন। আমি যেরকম এই 4-6 পেজে 3-3-6-3-3-4-12টা ছবি করলাম, ছবি করে আপনারা এটাকে কিভাবে প্রিন্ট দেবেন, এই ফাইলে যাবেন, ফাইলে গিয়ে প্রিন্ট অপশানে ক্লিক করবেন, প্রিন্ট অপশানে ক্লিক করার পর এখানে আপনার প্রিন্টার সিলেক্ট করে প্রিন্ট অপশানে ক্লিক করলেই আপনার এটা প্রিন্ট হয়ে প্রিন্টার থেকে বেরিয়ে আসবে। এইভাবে ফটো এমএস ওয়ার্ডে পাসপোর্ট সাইজ ফটো এবং ব্যাকগ্রাউন্ড করতে হয়।